হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমরা আজকে আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। মানে এই ক্লাসে আমরা কি করব, এনসিয়েন্ট যে গ্রিক এবং রোমান রাইটাররা আছে তাদের সম্পর্কে জানবো। তো চলো, আজকের আমাদের ক্লাস ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার বা এনসিয়েন্ট গ্রিক এবং রোমান রাইটার্স, এটা শুরু করা যাক। তো দেখো, আমি এগুলো প্রথমে মুছে দিচ্ছি। এগুলো মুছে আমরা আমাদের ক্লাসের বিষয়ে চলে আসছি। তো তোমরা কি করবে, তোমরা খাতার মধ্যে সমস্ত কিছু পয়েন্ট ডাউন করে নেবে, পয়েন্ট ডাউন করে সেগুলো লিখে নেবে এবং সেগুলোকে ভালো করে তোমরা প্রিপেয়ার করে নেবে, কারণ তোমাদের এক্সামে এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসবে। তো সেই কারণে তোমরা এগুলোকে ভালো করে প্রিপেয়ার করে নেবে। তো চলো আমাদের ক্লাস শুরু করি। আমরা ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার বা এনসিয়েন্ট গ্রিক এবং রোমান রাইটার্সদের উপর ক্লাস। তো দেখো, এগুলো মুছে দিচ্ছি আমি। এগুলো মুছে আমরা আমাদের ক্লাসের যে বিষয়বস্তু সেটাকে আমরা আলোচনা করব। তো দেখো, ক্লাসিক্যাল লিটারেচার মানে বুঝতেই পারছো, যারা প্রাচীন রাইটার মানে ক্লাসিক্যাল রাইটার তাদেরকে ক্লাসিক্যাল লিটারেচার বলা হয়। তো দেখো, আমরা এই গ্রিক রাইটার এবং রোমান রাইটারদের জানবো। আমরা গ্রিক রাইটারদের জানবো এবং রোমান রাইটারদের। তো দেখো, আমরা এই যে গ্রিক রাইটারদের জানবো, প্রথমে প্রথমে কাকে জানবো আমরা, গ্রিক রাইটার্সদের। তো এই গ্রিক রাইটার্সদের আমরা বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে ভাগ করব। আমরা কটা ক্যাটাগরিতে ভাগ করব? আমরা তিনটে ক্যাটাগরিতে গ্রিক রাইটার্সদের ভাগ করব। দেখো, প্রথম হচ্ছে আমাদের ড্রামাটিস্ট, মানে যারা নাটক লিখেছিলেন তারা। সেকেন্ড হচ্ছে আমাদের পোয়েট, আর থার্ড হচ্ছে আমাদের ক্রিটিক। এটা তোমরা পোয়েটটাকেও আগে লিখতে পারো, ড্রামাটাকে পরে লিখতে পারো, ক্রিটিকটাকে লাস্টে লিখতে পারো। এটা আমি বোঝার জন্য জাস্ট লিখলাম, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কাদের জানবো? গ্রিক রাইটারদের জানবো। গ্রিক রাইটারদের মধ্যে ড্রামাটিস্ট, পোয়েট এবং ক্রিটিক। তারপর কাদেরকে জানবো? তারপর জানবো আমরা রোমান রাইটারদের। তারপর আমরা জানবো রোমান রাইটার্সদের। এই রোমান রাইটার্সদের এনাদেরকেও আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করব। কি কি? বেসিক্যালি আমাদের পোয়েট, আমাদের স্যাটাইরিস্ট আর আমাদের ক্রিটিক, এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করব। তাহলে দেখো, গ্রিক রাইটারদের আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করলাম, ড্রামাটিস্ট, পোয়েট, ক্রিটিক। আমরা রোমান রাইটার্সদের তিনটে ক্যাটাগরিতে ভাগ করলাম, পোয়েট, স্যাটাইরিস্ট, ক্রিটিক। এই যে গ্রিক রাইটার্সদের এই যে ড্রামাটিস্ট, এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে নেব। একটা ভাগ কি? একটা ভাগ হচ্ছে ট্র্যাজেডি রাইটার, একটা ভাগ হচ্ছে কমেডি রাইটার। তাহলে কি করলাম আমরা? এই যে ড্রামাটিস্টটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি ট্র্যাজেডি রাইটার, একটা হচ্ছে কমেডি রাইটার। তাহলে বেসিক্যালি এই লিস্টটা তোমরা করে নাও। এটার উপর বেস করে এরপর আমরা কি করব, আমাদের ক্লাসটা শুরু করব। তাহলে আমরা এনসিয়েন্ট যে ক্লাসিক্যাল লিটারেচার বা ইউরোপিয়ান যে ক্লাসিক্যাল লিটারেচার, সেখানে আমরা গ্রিক এবং রোমান রাইটার্সদের জানছি। আমরা গ্রিক রাইটার্সদের তিনটে ক্যাটাগরি ভাগ করলাম, ড্রামাটিস্টদের আবার দুটো ক্যাটাগরি দিলাম, ট্র্যাজেডি এবং কমেডি, পোয়েট এবং ক্রিটিক। রোমান রাইটারদের আমরা কি করলাম? তিনটে ক্যাটাগরি করলাম, একটা হচ্ছে পোয়েট, একটা হচ্ছে স্যাটাইরিস্ট, একটা হচ্ছে ক্রিটিক। তো চলো, এরপর আমরা আমাদের ক্লাসটাকে টোটালি শুরু করি। আমরা গ্রিক রাইটারদের দিয়ে শুরু করছি। তো এগুলো মুছে দিচ্ছি আমি, শুধু গ্রিক রাইটারটা লিখে দিচ্ছি, যেহেতু আমরা প্রথমে গ্রিক রাইটার দিয়ে শুরু করব। তো দেখো, আমরা প্রথমে আমাদের গ্রিক রাইটারদের জানবো। তো গ্রিক রাইটার্সদের মধ্যে কাকে জানবো আমরা? প্রথমে ড্রামাটিস্ট গুলোকে জানবো। ড্রামাটিস্ট গুলোর মধ্যে যারা ট্র্যাজেডি রাইটার্স তাদেরকে জানবো। তাহলে গ্রিক রাইটার্সদের মধ্যে প্রথমে আমরা ড্রামাটিস্ট বা যারা নাটক লিখতো তাদেরকে আমরা জানবো। তো চলো আমরা এক এক করে রাইটারগুলোর নাম জানি এবং সেই রাইটারগুলোর একটা আধটা করে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে জেনে নিই। তো দেখো, গ্রিক রাইটার্সদের মধ্যে ড্রামাটিস্টগুলোকে প্রথমে আমরা জানছি। তো এগুলো আমি মুছে দিচ্ছি। এগুলো মুছে আমরা প্রথম রাইটারের নাম লিখছি। প্রথম যে রাইটারটিকে আমাদের জানতে হবে গ্রিকদের মধ্যে, তার নাম হচ্ছে অ্যাসকাইলাস, AESCHYLUS। তাহলে প্রথম রাইটারের নাম হচ্ছে অ্যাসকাইলাস। তাহলে এই অ্যাসকাইলাস ইনি কখনকার লোক? ইনি বেসিক্যালি 6th to 5th সেঞ্চুরি BCE। তাহলে যিশু খ্রিস্টের জন্মের 600 থেকে 500 বছর আগে। দেখো, সিই আর বিসিই এর মধ্যে পার্থক্য আছে। সি মানে কি? যিশু খ্রিস্টের জন্মের পর থেকে, আর বিসিই মানে
যিশু খ্রিস্টের জন্মের আগে থেকে। বিসিই সবসময় কমে কমে আসে, মানে 6, 5, 4, 1 এইভাবে কমে কমে আসে। আর সিই সবসময় কি হয়, বেড়ে বেড়ে যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এটা আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে প্রথম আমরা কাকে জানলাম, অ্যাসকাইলাসকে। অ্যাসকাইলাস কখনকার লোক, 6th সেঞ্চুরি থেকে 5th সেঞ্চুরি বিসিইর লোক। তো অ্যাসকাইলাস বেসিক্যালি একজন ট্র্যাজেডি রাইটার। অ্যাসকাইলাস বেসিক্যালি একজন আমাদের ট্র্যাজেডি রাইটার। এনাকে বলা হয়ে থাকে দ্য ফাদার অফ ট্র্যাজেডি। তাহলে অ্যাসকাইলাসকে কি বলা হয়ে থাকে, দ্য ফাদার অফ ট্র্যাজেডি বলা হয়ে থাকে। তাহলে এরপর আমরা কি জানবো, এরপর আমরা অ্যাসকাইলাসের দুটো ইম্পর্টেন্ট রাইটিং এর নাম জানবো। তাহলে এক নাম্বার তার যে ইম্পর্টেন্ট রাইটিং সেটা কি, সেটা হচ্ছে দ্য ওরেস্টিয়া ট্রায়োলজি। তাহলে তার ওরেস্টিয়া নামে একটা নাটক আছে, এটা ট্রায়োলজি। ট্রায়োলজি মানে কি, এর 3টে পার্ট আছে। ট্রায়োলজি মানে হচ্ছে 3 পার্টস, 3টে পার্ট আছে, তাই একে ট্রায়োলজি বলা হয়। তাহলে সেটার নাম হচ্ছে কি, ওরেস্টিয়া। তাহলে তাকে বলা হয়, তাকে অ্যাসকাইলাসকে বলা হয় আমাদের ফাদার অফ ট্র্যাজেডি, এবং তার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট রাইটিং সেটা হচ্ছে দ্য ওরেস্টিয়া ট্রায়োলজি। এটা 3টে ভাগ আছে বলে এর নাম আমরা কি বললাম, ট্রায়োলজি বললাম। সেকেন্ড হচ্ছে তার ইম্পর্টেন্ট রাইটিং প্রমিথিউস বাউন্ড। পরবর্তী ক্ষেত্রে আমাদের একজন রোমান্টিক রাইটার পিবি শেলি, তিনি লিখছেন প্রমিথিউস আনবাউন্ড, কিন্তু আমাদের অ্যাসকাইলাস কি লিখছেন, প্রমিথিউস বাউন্ড লিখছেন। তাহলে দেখো আমরা অ্যাসকাইলাসের দুটো ইম্পর্টেন্ট রাইটিং পেয়ে গেলাম, একটা হচ্ছে ওরেস্টিয়া এবং এটা ট্রায়োলজি মানে 3টে পার্ট আছে, এবং একটা হচ্ছে প্রমিথিউস বাউন্ড। তাহলে প্রথম আমাদের গ্রিক রাইটার হয়ে গেল, এনাকে বলা হয় ফাদার অফ ট্র্যাজেডি। নেক্সট আমাদের গ্রিক যে রাইটার তার নাম আমরা জেনে নিই। তাহলে নেক্সট আমাদের গ্রিক রাইটারের নাম হচ্ছে দু নাম্বার দিয়ে লেখো ইউরিপাইডস, EURIPIDES। তাহলে ইউরিপাইডস হচ্ছে আমাদের সেকেন্ড রাইটার। ইনিও একজন ড্রামাটিস্ট এবং ইনিও একজন ট্র্যাজিক রাইটার, মানে ট্র্যাজেডি রাইটার। তাহলে ইউরিপাইডস ইনি বেসিক্যালি কখনকার মানুষ, ইনি বেসিক্যালি 5th সেঞ্চুরি BCE এই সময়কার মানুষ। ইনিও বেসিক্যালি একজন ট্র্যাজেডি রাইটার। ইনি কি লিখেছেন, ট্র্যাজেডি লিখেছেন। তাহলে এনার লেখা বিখ্যাত ট্র্যাজেডির নাম কি, এনার লেখা বিখ্যাত ট্র্যাজেডির নাম হচ্ছে মেডিয়া। এনার লেখা বিখ্যাত ট্র্যাজেডির নাম কি গো, মেডিয়া। মেডিয়া হচ্ছে তার বিখ্যাত লেখা, কার, ইউরিপাইডসের। ইনি কোথাকার লোক, গ্রিক রাইটার, গ্রিক ট্র্যাজেডি রাইটার, 5th সেঞ্চুরি BCE এর একজন মানুষ। তাহলে আমরা সেকেন্ড পেয়ে গেলাম ট্র্যাজিক রাইটারকে। আমরা থার্ড কাকে পাচ্ছি, আমরা দেখো 3 নম্বরে পাবো আরেকজন বিখ্যাত গ্রিক ট্র্যাজেডিয়ান, তার নাম হচ্ছে সফোক্লেস। তার নাম হচ্ছে সফোক্লেস। ইনি কখনকার লোক, ইনিও 5th সেঞ্চুরি BCE লোক। তাহলে দেখো সফোক্লেসকে পেয়ে গেলাম আমরা। সফোক্লেস হচ্ছে আমাদের 5th সেঞ্চুরি BCE এর একজন মানুষ, ইনি হচ্ছেন একজন ট্র্যাজেডি রাইটার। তাহলে ইনিও কি লিখেছে, ট্র্যাজেডি রাইটার। তাহলে বেসিক্যালি এনার যেটা ইম্পর্টেন্ট রাইটিং, যেটা মোস্ট ফেমাস, যেটার জন্য ইনি ফেমাস হয়ে আছেন, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ইডিপাস ট্রায়োলজি। তাহলে ইডিপাস ট্রায়োলজি হচ্ছে এর বিখ্যাত, ঠিক আছে। তাহলে দেখো আমরা সফোক্লেসকে পেয়ে গেলাম। সফোক্লেস একজন 5th সেঞ্চুরি BCE লোক, ইনিও একজন ট্র্যাজেডি রাইটার, এবং এনার বিখ্যাত যে রাইটিং তার নাম হচ্ছে ইডিপাস ট্রায়োলজি। ইডিপাসের 3টে নাটক আছে, সেই ইডিপাস ট্রায়োলজি হচ্ছে এনার বিখ্যাত। তাহলে দেখো আমরা ইউরিপাইডসকে পেয়ে গেলাম, সফোক্লেসকে পেয়ে গেলাম, এবং আমরা অ্যাসকাইলাসকে পেয়ে গেলাম। এনারা 3জন ড্রামাটিস্ট, এবং কেমন ড্রামাটিস্ট, এনারা হচ্ছে ট্র্যাজেডি রাইটার, যার মধ্যে অ্যাসকাইলাসকে কি বলা হয়ে থাকে, আমাদের ফাদার অফ ট্র্যাজেডি বলা হয়ে থাকে। এরপর আমরা নেক্সট চলে যাই। তাহলে ট্র্যাজেডির পর নেক্সট আমরা কাদেরকে জানবো, নেক্সট আমরা জানবো কমেডি রাইটারগুলোকে। তাহলে
ট্র্যাজেডি রাইটারগুলোর পর আমরা জানবো কমেডি রাইটারগুলোকে। এগুলো মুছে দিলাম সব, এগুলো মুছে আমরা কমেডি রাইটারগুলোই চলে যাই। নেক্সট দেখো আমরা 4 নম্বর যে রাইটার জানবো তার নাম হচ্ছে অ্যারিস্টোফেন্স। ইনি কখনকার লোক? ইনি বেসিক্যালি 5th to 4th সেঞ্চুরি BCE। তিনি কখনকার লোক? 5th to 4th সেঞ্চুরি BCE এর মানুষ। কে? আমাদের অ্যারিস্টোফেন্স। এই অ্যারিস্টোফেন্সকে বলা হয়ে থাকে দ্য ফাদার অফ কমেডি, বা এনাকে বলা হয়ে থাকে দ্য প্রিন্স অফ এনসিয়েন্ট কমেডি। তাহলে দেখো আমরা কাকে পেলাম? আমরা পেলাম অ্যারিস্টোফেন্সকে। ইনি কখনকার লোক? 5th to 4th সেঞ্চুরি BCE এর লোক। এনাকে কি বলা হয়ে থাকে? দ্য ফাদার অফ কমেডি, বা বলা হয়ে থাকে দ্য প্রিন্স অফ এনসিয়েন্ট কমেডি। তাহলে এই অ্যারিস্টোফেন্সের বিখ্যাত রাইটিংটির নাম কি? এনার দুটো বিখ্যাত রাইটিং এর নাম আমরা জানব। একটা নাম হচ্ছে দ্য অ্যাকেরিয়ান্স। এর নাম কি? দ্য অ্যাকেরিয়ান্স। আর একটা নাম হচ্ছে দ্য ক্লাউডস। তাহলে দেখো অ্যারিস্টোফেন্সের লেখা দুটো বিখ্যাত কমেডি রাইটিং এর নাম আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে দ্য অ্যাকেরিয়ান্স, আর একটা নাম হচ্ছে কি? দ্য ক্লাউডস। তাহলে আমরা দেখো কমেডি রাইটারদের মধ্যে যে ফাদার, যাকে কমেডি রাইটারদের বিগিনার বলা হয় অ্যারিস্টোফেন্স, তাকে আমরা পেয়ে গেলাম। এরপর চলো আমরা নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট রাইটারে যাওয়ার আগে আমরা কি করবো? এগুলোকে মুছে নেব। দেখো এই ক্লাসিক্যাল লিটারেচার, এটা আমাদের জানতেই হবে, বুঝতেই পারছো। ক্লাসিক্যাল লিটারেচার আমাদের বেস একটা বিষয়, এটা না জানলে আমাদের মানে লিটারেচারে অনেক কিছুই জানা হবে না। তো সেই কারণে আমরা ক্লাসিক্যাল লিটারেচারটাকে জেনে নিচ্ছি। আজকে আমরা কি করছি? আজকে আমরা গ্রিক আর রোমান রাইটারগুলোকে জানছি। এরপর আমরা পরবর্তী ক্লাসে কি করব? ল্যাটিন রাইটারগুলোকে জানবো এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল রাইটারগুলোকে আমরা জানবো পরবর্তী ক্লাসে। ইন্ডিয়ান যারা ক্লাসিক্যাল রাইটার তাদেরকে জানবো, এবং ল্যাটিন যারা ক্লাসিক্যাল রাইটার তাদেরকে আমরা জানবো পরবর্তী ক্লাসে। আজকে আমরা গ্রিক এবং রোমান রাইটারগুলোকে জেনে নিচ্ছি। তাহলে আমরা অ্যারিস্টোফেন্সকে জানলাম। অ্যারিস্টোফেন্সের পর আমরা যাকে জানবো তার নাম হচ্ছে, 5 নম্বরে দাও, তার নাম হচ্ছে আমাদের মিনেন্ডার। তার নাম কি? মিনেন্ডার। ইনি কখনকার লোক? ইনি বেসিক্যালি 4th to 3rd সেঞ্চুরি BCE। আমি সেঞ্চুরিটা লিখলাম না। তা দেখো মিনেন্ডার ইনিও একজন কমেডি রাইটার। তাহলে ইনিও কি? একজন কমিক প্লেরাইট। তাহলে ইনি একজন কমিক প্লেরাইট। কখনকার মানুষ? 4th to 3rd সেঞ্চুরি BCE। এনার এই যে ইনি একজন কমিক প্লেরাইট, এছাড়াও ইনি একটা মানে একটা বেসিক নামে পরিচিত। সেই নামটা কি? এনাকে বলা হয়ে থাকে হেলেনিস্টিক গ্রিক ড্রামাটিস্ট। কি বলা হয়ে থাকে? হেলেনিস্টিক গ্রিক ড্রামাটিস্ট। এই হেলেনিস্টিক এই টার্মটার মানেটা একটু জেনে না। এই হেলেনিস্টিক কথাটার মানে হলো যে রাইটিং এর মধ্যে আমরা গ্রিক আর্ট এবং কালচারকে দেখতে পাবো, বোথ আর্টকেও দেখতে পাবো, কালচারকেও দেখতে পাবো। শুধু কালচার নয়, তার সাথে কি থাকবে? আর্টও থাকবে। তাকে বলা হয় হেলেনিস্টিক রাইটিং। বুঝতে পারলে? তাহলে যে রাইটিং এর মধ্যে আমরা কালচার প্লাস আর্ট, গ্রিক কালচার মানে গ্রিকদের কালচার প্লাস গ্রিকদের আর্ট দুটোকে দেখতে পাই, তাকে আমরা কি বলি? হেলেনিস্টিক রাইটিং বলে থাকি। তাহলে আমাদের মেনেন্ডার একজন কমিক প্লে রাইট, তাকে কি বলা হয়ে থাকে? হেলেনিস্টিক গ্রিক ড্রামাটিস্ট বলা হয়ে থাকে। এনার বিখ্যাত রাইটিংটার নাম কি? এনার বিখ্যাত রাইটিংটার নাম হচ্ছে, একটা ইম্পর্টেন্ট রাইটিং নাম জানবো আমরা, ডাইক্লোস। ডাইক্লোস আমরা এসএস উচ্চারণটা সাইলেন্ট করব। কি করব? ডাইক্লোস করব। আমরা ডিসক্লোজ করব না। আমরা কি করব? ডাইক্লোস উচ্চারণ করব। তাহলে বুঝতে পারছো মেনেন্ডার এনার বিখ্যাত রাইটিং ডাইক্লোস আমরা জেনে গেলাম। ইনি হচ্ছেন একজন কমিক প্লেরাইট এবং এনাকে বলা হয় হেলেনিস্টিক গ্রিক ড্রামাটিস্ট। তাহলে মেনেন্ডারকে আমরা জানলাম। আমরা এরপর নেক্সট চলে যাই মেনেন্ডারের পর, এটাই মুছে দিচ্ছি।
এটা মুছে দিয়ে আমরা নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট রাইটারকে আমরা দেখে নিই। তো দেখো নেক্সট আমরা 6 নম্বরে কাকে দেখব? নেক্সট আমরা 6 নম্বরে দেখব হেসিওড। কাকে দেখব? হেসিওডকে দেখব। ইনি বেসিক্যালি কখনকার লোক? ইনি বেসিক্যালি যে পিরিয়ডে বিলং করছে সেই পিরিয়ডটা হচ্ছে আমাদের 8th সেঞ্চুরি BCE। তাহলে নেক্সট কে পেলাম আমরা? হেসিওডকে পেলাম। এই হেসিওড কখনকার লোক? 8th সেঞ্চুরি BCE এর লোক। এই হেসিওড বেসিক্যালি একজন কি বলবো, এনাকে বলা হয়ে থাকে ক্রিয়েটর অফ ডিডাক্টিক, যেটি মানে হচ্ছে মরাল, যেখানে নীতি কথা দেওয়া হয়, মরাল পোয়েট্রি। তাহলে দেখো এই হেসিওড তিনি একজন 8th সেঞ্চুরি BCE এর মানুষ। এনাকে বলা হয় থাকে কি? ক্রিয়েটর অফ ডিডাক্টিক পোয়েট্রি বা মরাল পোয়েট্রি। মরাল পোয়েট্রি ক্রিয়েটর কাকে বলা হয় থাকে? আমাদের এই হেসিওডকে বলা হয় থাকে। এনার বিখ্যাত যে রাইটিং, সেই রাইটিং নাম কি গো? সেই রাইটিংয়ের নাম হচ্ছে থিওগনি। কি নাম? থিওগনি হচ্ছে এনার বিখ্যাত রাইটিং। কার? আমাদের হেসিওড। তাহলে আমরা হেসিওডকে পেয়ে গেলাম। ইনি হচ্ছেন 8th সেঞ্চুরি BCE এর লোক। ইনি হচ্ছেন ক্রিয়েটর অফ ডিডাক্টিক বা মোরাল পোয়েট্রি এবং এনার বিখ্যাত রাইটিং এর নাম হচ্ছে থিওগনি। তো চলো আমরা নেক্সট রাইটারে চলে যাই হেসিওডের পর। হেসিওডের পর কাকে চলে যাবো আমরা? 7 নম্বর বিখ্যাত একজন রাইটার, তার নাম হচ্ছে হোমার। হোমারের নাম তোমরা সবাই মোটামুটি শুনেছো। ইনিও বেসিক্যালি ওই 8th সেঞ্চুরি BCE এর মানুষ। ঠিক আছে, হোমার কখনকার মানুষ? 8th সেঞ্চুরি BCE এর মানুষ। ইনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন? ইনি একজন এপিক পোয়েট। ইনি একজন এপিক পোয়েট। ইনি এপিক লিখতেন। এনার বিখ্যাত দুটো এপিক আমরা সবাই জানি, নাম সবাই শুনেছি। একটা হচ্ছে দ্য ইলিয়ড, একটা হচ্ছে দ্য ওডিসি। ঠিক আছে, তাহলে ইলিয়ড এবং ওডিসি এরা দুটো বিখ্যাত এপিক। কার গো? হোমার। তাহলে আমরা হেসিওডের পর কাকে পেলাম? আমরা হোমারকে পেলাম। হোমার কোন পিরিয়ডের মানুষ? ওই 8th সেঞ্চুরি BCE এর মানুষ। ইনি একজন এপিক পোয়েট। এরা দুটো বিখ্যাত এপিক হচ্ছে একটা কি? দ্য ইলিয়ড, একটা হচ্ছে দ্য ওডিসি। তো চলো আমরা হোমার এবং হেসিওডকে পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট রাইটারে চলে যাই। এগুলো মুছে দিচ্ছি আমি। এগুলো মুছে দিয়ে আমরা নেক্সট রাইটারে চলে যাব। এই তোমাদের এই যে ক্লাসিক্যাল রাইটারদের উপর মানে বিভিন্ন এন্ট্রান্স এক্সামে তোমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সামে কোশ্চেন হয়। ক্লাসিক্যাল রাইটারদের উপর কোশ্চেন হবেই। নেক্সট আমাদের হোমারের পর যাকে জানতে হবে তার নাম হচ্ছে পিন্ডার। কি নাম? পিন্ডার। তাহলে পিন্ডার কখনকার মানুষ? পিন্ডার বেসিক্যালি 6th to 5th সেঞ্চুরি BCE এর মানুষ। তাহলে এখন নেক্সট আমরা কাকে পেলাম? নেক্সট আমরা পেলাম পিন্ডারকে। পিন্ডার কখনকার মানুষ? 6th to 5th সেঞ্চুরি BCE এর মানুষ। তো পিন্ডারের যে রাইটিং, পিন্ডার বেসিক্যালি কোন মানে কি টাইপের লেখক মানে রাইটার ছিলেন? তিনি বেসিক্যালি একজন লিরিক পোয়েট। তাকে বেসিক্যালি কি বলা হয়? তাকে লিরিক পোয়েট বলা হয় থাকে। এবং ইনি যে সমস্ত কবিতাগুলো লিখতেন সেগুলো বেসিক্যালি লিরিক্যাল কবিতা ছিল। তাহলে বুঝতে পারছো পিন্ডারকে পেয়ে গেলাম। পিন্ডার একজন পোয়েট। তিনি কেমন পোয়েট? লিরিক পোয়েট বা লিরিক্যাল পোয়েট্রি তিনি লিখতেন। তো এনার যে বিখ্যাত রাইটিং, সেই রাইটিং নাম কি? এনার বিখ্যাত রাইটিংকে বলা হয়ে থাকে দ্য এপিনিসিয়া। কি বলা হয়ে থাকে? দ্য এপিনিসিয়া বলা হয়ে থাকে। দেখো এই এপিনিসিয়া বেসিক্যালি কি, এর মধ্যে কি আছে? এই এপিনিসিয়ায় বেসিক্যালি 44 ওডস আছে। পিন্ডারের লেখা 44টা ওডস আছে। এবং এই ওডস গুলো কি নিয়ে ডিল করছে? এই ওডস গুলো সেই সময় গ্রিসে মানে গ্রিস দেশে প্রচলিত যে গেমগুলো হতো, কি কি গেম গো? অলিম্পিক, কমা পিথিয়ন, কমা
ইসথমিকা আর নেমিন, এই গেমগুলোকে নিয়ে ডিল করছি। কোথায়? আমাদের এই এপিনিসিয়া। কে? আমাদের পিন্ডার। এটা বেসিক্যালি 44টা ওড। এই এপিনিসিয়া মানে হচ্ছে 44টা ওড। এখানে অলিম্পিক বলো বা পিথিয়ান বলো বা ইসথমিকা বলো বা নেমেন বলো, এই মানে চারটে যে ইম্পর্টেন্ট গেম সেই সময়কার, সেগুলো নিয়ে ডিল করছি আমাদের কি এই এপিনিসিয়া। তো তখন আমরা পিন্ডারকে পেয়ে গেলাম। পিন্ডারের পর আমরা এখন নেক্সট রাইটারে চলে যাই। মুছে দিচ্ছি আমরা এগুলো। পিন্ডারের পর আমরা যাকে জানবো তার নাম হচ্ছে 9 নম্বরে স্যাফো। কাকে পাচ্ছি আমরা? স্যাফোকে পাচ্ছি। তো দেখো স্যাফো কোন টাইমের লোক? স্যাফো বেসিক্যালি একজন 7 to 6 সেঞ্চুরি বিসি মানুষ। ঠিক আছে, তাহলে স্যাফো হচ্ছে কখনকার? 7 to 6 সেঞ্চুরি বিসি এর একজন মহিলা। তিনি একজন কি? ফিমেল পোয়েট। তাহলে স্যাফো কিন্তু মেল নয়, স্যাফো কিন্তু কি? ফিমেল পোয়েট। এই স্যাফো তিনি কি নামে পরিচিত ছিলেন? তিনি বেসিক্যালি এনসিয়েন্ট গ্রিক দেশে, মানে এনসিয়েন্ট গ্রিসে তিনি কি নামে পরিচিত ছিলেন? তিনি ছিলেন 10th মিউজ। 10th মিউজ নামে পরিচিত ছিলেন কে গো? আমাদের স্যাফো। স্যাফো সেই সময়কার একজন বিখ্যাত ফিমেল পোয়েট। মানে বুঝতেই পারছো, এনসিয়েন্ট রাইটিং এও কিন্তু ফিমেলরা প্রচুর লেখালেখি করেছে। স্যাফো একজন বিখ্যাত ফিমেল পোয়েট সেই সময়কার। তাকে বলা হতো 10th মিউজ। এনসিয়েন্ট গ্রিসে তাই কি বলা হতো? 10th মিউজ বলা হতো। তো স্যাফোর যে বিখ্যাত রাইটিং সেগুলো আমরা জেনে নিই। স্যাফোর 1 নম্বর বিখ্যাত রাইটিং হচ্ছে ওড টু অ্যাফ্রোডাইট। আর এটা হচ্ছে কি? আমাদের টিথোনাস পোয়েম। এই দুটো হচ্ছে স্যাফোর লেখা বিখ্যাত কি কবিতা। এই স্যাফো বেসিক্যালি একজন লিরিক পোয়েট ছিলেন। কি পোয়েট ছিলেন? লিরিক পোয়েট ছিলেন আমাদের এনসিয়েন্ট গ্রিসের। তাহলে আমরা 9 নম্বরে স্যাফোকে পেয়ে গেলাম। তিনি 7 to 6 সেঞ্চুরি বিসি মানুষ। তিনি একজন ফিমেল পোয়েট। তিনি যে নামে পরিচিত সেই নামটা কি? 10th মিউজ নামে পরিচিত। তার দুটো ইম্পর্টেন্ট রাইটিং, একটা হচ্ছে ওড টু অ্যাফ্রোডাইট এবং আরেকটা হচ্ছে কি? টিথোনাস পোয়েম। এবং এই স্যাফো বেসিক্যালি তিনিও একজন লিরিক পোয়েট। তাহলে স্যাফোকে আমরা পেয়ে গেলাম। আমরা চলো স্যাফোর পর আমরা নেক্সট রাইটারে চলে যাই। এগুলো মুছে দিচ্ছি আমরা। স্যাফোর পর আমরা নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট আমরা কাকে দেখব? নাম্বার 10। নাম্বার 10 এ আমরা পাচ্ছি অ্যাপোলোনিয়াস অফ রোডস। তাহলে নেক্সট কাকে পেলাম আমরা? অ্যাপোলোনিয়াস অফ রোডস। ইনি বেসিক্যালি 3rd সেঞ্চুরি বিসিই এর একজন পোয়েট। ইনি বেসিক্যালি 3rd সেঞ্চুরি বিসি এর পোয়েট। ইনি কেমন পোয়েট? ইনি একজন এপিক পোয়েট। ইনি একজন এপিক পোয়েট। কে গো? আমাদের অ্যাপোলোনিয়াস অফ রোডস। তার বিখ্যাত যে রাইটিংটা আছে সেই রাইটিংয়ের নামটা জেনে নাও। দ্য আর্গোনটিকা। কি নাম? দ্য আর্গোনটিকা। কার লেখা গো? অ্যাপোলোনিয়াস অফ রোডস এর লেখা একটা বিখ্যাত এপিক পোয়েট্রি। তিনি একজন 3rd সেঞ্চুরি বিসি এর মানুষ। কে? আমাদের অ্যাপোলোনিয়াস অফ রোডস। তাহলে আমরা অ্যাপোলোনিয়াস অফ রোডস পেয়ে গেলাম। তাহলে আমরা পোয়েটদের পেয়ে গেলাম। তো তখন আমরা কাদের কাদের পেলাম? আমরা এনসিয়েন্ট গ্রিক ড্রামাটিস্টদের পেলাম, এনসিয়েন্ট গ্রিক পোয়েটদের পেলাম। এরপর আমরা কাদেরকে জানবো? এনসিয়েন্ট গ্রিক ক্রিটিকদের জানবো। তো চলো আমি এটা মুছে দিচ্ছি, এরপর আমরা ক্রিটিকদের জেনে নিই। এরপর আমরা এনসিয়েন্ট গ্রিক যে ক্রিটিক মানে ক্রিটিক্সরা ছিলেন এবং ফিলোসফার্সরা তাদেরকে জেনে নিই। তাহলে এনসিয়েন্ট গ্রিক যারা ক্রিটিক, মানে 11 নম্বরে আমরা এনসিয়েন্ট গ্রিক রাইটার কাকে পাবো? প্লেটোকে পাবো। কাকে পাবো গো? প্লেটো। প্লেটো বেসিক্যালি যে তিনি একজন ক্রিটিক এবং ফিলোসফার। আগে লিখে নিই আমরা এটা।
এবং তিনি যে সময়ে বিলং করছেন সেই সময়টা কি আমাদের 4th সেঞ্চুরি বিসিই। তা তিনি কখন বিলং করছেন? আমাদের 4th সেঞ্চুরি বিসিএ তে বিলং করছেন কে? আমাদের প্লেটো। এই প্লেটোর বিখ্যাত রাইটিংটার নাম কি? এনার বিখ্যাত রাইটিং এর নাম হচ্ছে দ্য রিপাবলিক। তাহলে রিপাবলিক হচ্ছে এনার বিখ্যাত রাইটিং, কার গো? প্লেটো। তাহলে আমরা প্লেটোকে পেয়ে গেলাম। প্লেটো একজন ক্রিটিক এবং ফিলোসোফার, তিনি 4th সেঞ্চুরি বিসিই এর মানুষ। প্লেটোর পর আমরা কাকে পাবো? নাম্বার 12 এ আমরা পাবো অ্যারিস্টটল। এনার নাম তো সবাই শুনেছো, প্লেটো অ্যারিস্টটলের নাম। এই অ্যারিস্টটল ইনিও একজন ক্রিটিক এবং ফিলোসোফার। তবে এনসিয়েন্ট রাইটাররা মোটামুটি সবাই ফিলোসোফার, ঠিক আছে? হোমার থেকে শুরু করে মানে আমরা এতগুলো যার নাম জানলাম তারা সবাই ফিলোসোফার। তাহলে তিনি স্পেশাল যে ক্যাটাগরি সেটা হচ্ছে ক্রিটিক। তাহলে ক্রিটিক প্লাস ফিলোসোফার। এই অ্যারিস্টটল ছিলেন একজন ডিসাইপল মানে শিষ্য অফ প্লেটো। তাহলে ইনি কার শিষ্য ছিলেন? ইনি প্লেটোর শিষ্য ছিলেন। কে গো? আমাদের অ্যারিস্টটল। এবার দেখো এই অ্যারিস্টটলের যে সময়ে তিনি বিলং করছেন সেটা হচ্ছে 3rd সেঞ্চুরি বিসিই। তিনি কখন বিলং করছেন? 3rd সেঞ্চুরি বিসিই তে বিলং করছেন। আমি সেঞ্চুরিটা এখানে লিখিনি। তো এই অ্যারিস্টটলের বিখ্যাত রাইটিং তোমরা সবাই জানো। বিখ্যাত রাইটিং এর নাম হচ্ছে কি গো? পোয়েটিক্স। কি নাম? পোয়েটিক্স, বা যাকে বলা হয়ে থাকে আর্ট অফ পোয়েট্রি। কি বলা হয় থাকে? পোয়েটিক্স বা আর্ট অফ পোয়েট্রি। দা আর্ট অফ পোয়েট্রি নয়, কিন্তু দা আর্ট অফ পোয়েট্রি হলো আবার হরেসের হয়ে যাবে। হরেসের আর্টস পোয়েটিকা আছে, তাকে বলা হয় থাকে কি? দা আর্ট অফ পোয়েট্রি। কিন্তু অ্যারিস্টটলের পোয়েটিক্সকে বলা হয় থাকে শুধু আর্ট অফ পোয়েট্রি। কি বলা হয় থাকে? আর্ট অফ পোয়েট্রি বা পোয়েটিক্স। এটার জন্য আমাদের অ্যারিস্টটল বিখ্যাত হয়ে আছেন। তাহলে বেসিক্যালি আমাদের এখানে কি হলো? এখানে আমাদের এই যে সমস্ত গ্রিক রাইটারগুলো আছে সেই গ্রিক রাইটারগুলোকে আমরা শেষ করলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা রোমান রাইটারগুলোকে জেনে নেব, ঠিক আছে? তো চলো আমি এগুলো মুছে দিই। এগুলো মুছে আমরা রোমান রাইটারগুলোকে জানি। তো প্লেটো এবং অ্যারিস্টটলে আমরা শেষ করলাম। আমাদের গ্রিক রাইটারগুলোকে মোটামুটি এনারা হচ্ছে ইম্পর্টেন্ট রাইটার। এছাড়াও আরো অনেক রাইটার আছে, সেগুলো আমরা জানছি না। আমরা ইম্পর্টেন্ট যারা মোস্ট ইম্পর্টেন্ট তাদেরকে জেনে নিলাম। এবং এরপর আমি তো বললাম আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসে আমরা ল্যাটিন এবং যারা ল্যাটিন মানে ইটালিয়ান এবং যারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল রাইটার তাদেরকে আমরা জানবো। তো দেখো নেক্সট হচ্ছে আমরা কাদেরকে জানছি? আমরা রোমান রাইটারগুলোকে জানছি। আমরা এতক্ষণ গ্রিক রাইটারগুলোকে জানলাম, এরপর আমরা রোমান রাইটারগুলোকে জানছি। তো দেখো রোমান রাইটারদের আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, পোয়েট, স্যাটাইরিস্ট এবং ক্রিটিক। তো চলো প্রথমে আমরা জানি পোয়েটদের দিয়ে শুরু করি। তো রোমান রাইটারদের মধ্যে প্রথমেই যাকে আমাদের জানতে হবে তার নাম হচ্ছে হোরেস। তার নাম কি? হোরেস। তিনি একজন রোমান ছিলেন। তিনি বেসিক্যালি যে সময়কার লোক সেটা হচ্ছে 1st সেঞ্চুরি বিসিই, মানে যিশু খ্রিস্টের জন্মের মাত্র 100 বছর আগেকার লোক। কে গো? আমাদের হোরেস। তো এই হোরেস বেসিক্যালি একজন কি বলবো আমরা, একজন লিরিক পোয়েট এবং স্যাটাইরিস্ট। এই দুটো ক্যাটাগরির মধ্যেই পড়ছেন। কে? আমাদের হোরেস। এই হোরেস তার দুটো রাইটিং এর জন্য বিখ্যাত। একটা হচ্ছে কি? হোরেসের ওডস। তার একটা রাইটিং কি গো? ওডস। এই ওডস এর জন্য তিনি বিখ্যাত। এছাড়াও তার 2 নম্বর হচ্ছে আর্টস পোয়েটিকা, বা যাকে বলা হয় দা আর্ট অফ পোয়েট্রি। আমি একটু আগে বললাম দেখো অ্যারিস্টটলের পোয়েটিক্সকে কি বললাম? আর্ট অফ পোয়েট্রি বললাম। কিন্তু আমাদের হোরেসের আর্টস পোয়েটিকা একে আমরা কি বলছি? দা আর্ট অফ পোয়েট্রি। এখানে শুধু দাটা অ্যাড করলাম, ঠিক আছে? তার রোমান রাইটারদের মধ্যে প্রথমে কাকে পেলাম? হোরেসকে পেলাম। তিনি 1st সেঞ্চুরি বিসির মানুষ। তিনি একজন লিরিক পোয়েট বা স্যাটাইরিস্ট এবং তিনি বিখ্যাত হচ্ছে তার ওডসের জন্য এবং তার আর্টস পোয়েটিকা বা দা আর্ট অফ পোয়েট্রির জন্য। তারপর রোমান রাইটার আমরা শুরু করলাম। আমরা নেক্সট রোমান রাইটারে চলে যাই। আমরা এটা মুছে দিয়ে নেক্সট রোমান রাইটারে চলে যাব। তো দেখো আমাদের 2 নম্বর রোমান রাইটার। 2 নম্বর আমাদের রোমান রাইটারের নাম হচ্ছে
ক্যাটুলাস। কি নাম? ক্যাটুলাস। তিনি কখনকার লোক? তিনিও ফার্স্ট সেঞ্চুরি বিসি লোক। ঠিক আছে, তাহলে ক্যাটুলাস কখনকার লোক? তিনিও বেসিক্যালি আমাদের ফার্স্ট সেঞ্চুরি বিসি এর একজন মানুষ। তাহলে এই যে ক্যাটুলাস, তিনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন? তিনি একজন বেসিক্যালি লিরিক অ্যান্ড এলিজিয়াক পোয়েট। তাকে আমরা কোন ক্যাটাগরিতে রাখলাম? তাকে আমরা রাখলাম লিরিক অ্যান্ড এলিজিয়াক পোয়েটের ক্যাটাগরিতে রাখলাম। দেখো, এই ক্যাটুলাস, তার যে বিখ্যাত রাইটিং, তার নাম হচ্ছে পোয়েমস। কি নাম? পোয়েমস। এই যে পোয়েমস, এই পোয়েমস গুলো ক্যাটুলাস একজনকে ডেডিকেট করেছিলেন। কাকে ডেডিকেট করেছিলেন? তাহলে ক্যাটুলাস ডেডিকেট করেছিলেন তার বিলাভেড কে? তার বিলাভেড কে? তার বিলাভেডের নাম কি ছিল? তার বিলাভেডের নাম ছিল লেসবিয়া। কি নাম ছিল গো? লেসবিয়া। তাহলে দেখো, ক্যাটুলাস ফার্স্ট সেঞ্চুরি বিসি এর একজন মানুষ, তিনি একজন লিরিক এবং এলিজিয়াক পোয়েট। তার বিখ্যাত কবিতাগুলোর নাম হচ্ছে পোয়েমস, এবং তিনি যাকে ডেডিকেট করেছিলেন তাকে কি বলা হয়? তার হচ্ছে বিলাভেড, তার নাম হচ্ছে লেসবিয়া। এই ক্যাটুলাসের পোয়েমস গুলোকে বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করা হয়। তিনটে পার্টস আছে। সেই তিনটে পার্টসের কোনো নাম নেই, জাস্ট আমরা তিনটে পার্টস আছে এটা জেনে রাখলাম। ঠিক আছে তো? এই পোয়েমস গুলোর কি আছে? তিনটে পার্টস আছে। টোটাল কালেকশনটার নাম হচ্ছে পোয়েমস। তাই তিনি লেসবিয়াকে ডেডিকেট করে লিখেছিলেন। চলো, আমরা ক্যাটুলাসকে পেয়ে গেলাম। তো ক্যাটুলাসের পর আমরা থার্ড রাইটারে চলে যাই, থার্ড রোমান রাইটার। এগুলো মুছে দিই আমরা, এগুলো মুছে দিয়ে আমরা থার্ড রোমান রাইটারে চলে যাই। থার্ড যে রোমান রাইটারকে আমরা পাবো তার নাম হচ্ছে জুভেনাল। কি নাম? জুভেনাল, JUVENAL। তো জুভেনাল তিনি মানে বেসিক্যালি কোন সেঞ্চুরিতে বিলং করছেন? তিনি বেসিক্যালি সেকেন্ড এবং ফার্স্ট সেঞ্চুরি BCE এর মধ্যে বিলং করছে। কে গো? আমাদের জুভেনাল। ঠিক আছে, তাহলে জুভেনাল কখনকার লোক? সেকেন্ড এবং ফার্স্ট সেঞ্চুরি, সরি BCE নয়, ইনি সিই লোক, ইনি আফটার খ্রাইস্টের পরবর্তী লোক। এটা BCE বললে ভুল হবে, তাহলে আমরা এটা উল্টো করে লিখবো, ফার্স্ট টু সেকেন্ড সেঞ্চুরি CE, মানে খ্রাইস্টের পরবর্তী লোক। ঠিক আছে, খ্রাইস্টের জন্মের 100 থেকে 200 বছরের মধ্যে। কে গো? আমাদের জুভেনাল বিলং করছে। ঠিক আছে, তো জুভেনাল বেসিক্যালি যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা হচ্ছে স্যাটাইরিস্ট। তিনি একজন রোমান স্যাটাইরিস্ট। তিনি কিন্তু BCE তে বিলং করছেন না, এটা মাথায় রাখবে। তিনি কিন্তু CE তে বিলং করছেন, মানে আফটার দ্য বার্থ অফ ক্রাইস্ট। আর BCE মানে কি? বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট। ঠিক আছে, তো এই জুভেনাল তার যে বিখ্যাত রাইটিং, সেই রাইটিং এর নাম কি? স্যাটায়ার্স। তার বিখ্যাত রাইটিং এর নাম হচ্ছে স্যাটায়ার্স। কার? জুভেনাল। তিনি একজন ফার্স্ট টু সেকেন্ড সেঞ্চুরি CE, মানে আফটার ক্রাইস্ট, আফটার দ্য বার্থ অফ ক্রাইস্ট, তিনি একজন স্যাটাইরিস্ট এবং তার বিখ্যাত রাইটিং এর নাম হচ্ছে স্যাটায়ার্স। তাই জুভেনালকে পেয়ে গেলাম। জুভেনালের পর আমরা কাকে পাবো? 4 নম্বরে পাবো আমরা লুকানকে, LUCAN। তাহলে লুকান তিনি কখনকার? তিনি হচ্ছেন ফার্স্ট সেঞ্চুরি আমাদের CE। ইনিও কিন্তু BCE নয়, ইনিও কিন্তু CE, মানে আফটার দ্য বার্থ অফ ক্রাইস্ট। তাই লুকান বেসিক্যালি কোন ক্যাটাগরিতে পড়ছে? তিনি বেসিক্যালি একজন এপিক পোয়েট। তিনি কেমন পোয়েট? এপিক পোয়েট। এই লুকান তিনি বেসিক্যালি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন বাই আমাদের ভার্জিলস এনিড। ভার্জিলের বিখ্যাত যে এপিক, এই এনিডের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন কে গো? আমাদের লুকান। ঠিক আছে, তো এই লুকানের যে বিখ্যাত রাইটিং, সেই রাইটিং এর নাম আমরা জানবো। লুকানের বিখ্যাত রাইটিং এর নাম আমরা জানি। লুকানের বিখ্যাত রাইটিং এর নাম হচ্ছে ডে ইনসেন্ডিও উরবিস।
বা যাকে আমরা ইংরেজিতে বলতে পারি অন দ্য বার্নিং অফ দ্য সিটি, তাহলে অন দ্য বার্নিং অফ দ্য সিটি তার নাম হচ্ছে কি দ্য ইনসেন্ডিও উরবিস। কার লেখা? লুকানের লেখা। ইনি ফার্স্ট সেঞ্চুরি সিই এর একজন মানুষ। তো দেখো আমরা লুকানকে পেয়ে গেলাম। নেক্সট আমরা কাকে পাচ্ছি? মুছে দিচ্ছি আমরা লুকানকে। লুকানকে মুছে দিয়ে আমরা নেক্সট ক্লাসিক্যাল রাইটারে চলে যাব। নেক্সট যে ক্লাসিক্যাল রাইটারকে আমরা পাবো লুকানের পর, তার নাম হচ্ছে ভার্জিল। দেখো ভার্জিল লুকানের চেয়ে বয়সে বড়, কিন্তু আমরা পরেই লিখলাম, আমরা ওই ইয়ার অনুযায়ী লিখলাম না। ভার্জিলের দুটো স্পেলিং হবে, VERGIL VIRGIL। তো ভার্জিল বেসিক্যালি কোন সময় বিলং করছেন? তিনি বিলং করছেন ফার্স্ট সেঞ্চুরি BCE, মানে যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগেকার লোক। কে গো? আমাদের ভার্জিল। এই যে ভার্জিল তিনি যে ক্যাটাগরিতে পড়েন সেটা হচ্ছে এপিক অ্যান্ড ডিডাক্টিক পোয়েট। তাহলে আমাদের ভার্জিল কোন ক্যাটাগরিতে পড়ছেন? এপিক অ্যান্ড ডিডাক্টিক পোয়েট ক্যাটাগরিতে পড়ছেন। তার বিখ্যাত রাইটিং এর নাম কি? এনিড। এনিড হচ্ছে আমাদের ভার্জিলের বিখ্যাত একটা এপিক। যেমন হোমারের আমাদের ইলিয়াড ওডিসি, ঠিক সেই রকমই ভার্জিলের আমাদের এনিড একটা কিন্তু বিখ্যাত। ভার্জিল কিন্তু একজন বিখ্যাত রোমান মানে পোয়েট বলতে পারি আমরা। ঠিক আছে, তো চলো আমরা ভার্জিলকে জেনে নিলাম। এরপর আমরা লাস্ট জানবো কাকে? আমরা লাস্ট জানবো, এটা মুছে দিই। লাস্ট আরেকজন বিখ্যাত রোমান রাইটার যার নাম তোমরা শুনেছো, তার নাম হচ্ছে ওভিড। কি নাম তার? ওভিড। তো ওভিড বেসিক্যালি কোন সময়কার লোক? ফার্স্ট সেঞ্চুরি BCE এর মানুষ। ঠিক আছে, ফার্স্ট সেঞ্চুরি BCE থেকে, আমরা থেকে দিয়ে দিই, ফার্স্ট সেঞ্চুরি CE। ঠিক আছে, তাহলে যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগে থেকে যীশু খ্রিস্টের জন্মের 100 বছর পরের মধ্যে, মানে দেখো আমরা অ্যাকিউরেট তো জানি না, আমরা একটা মোটামুটি আন্দাজ করে এই ডেটগুলো বার করেছি, কারণ এনাদের সম্পর্কে বেশি ম্যাটেরিয়াল নেই। দ্যাটস ওয়াই আমরা অ্যাকিউরেট জানি না। সেই কারণে আমরা বলছি যে ফার্স্ট সেঞ্চুরি BCE থেকে ফার্স্ট সেঞ্চুরি CE-র মধ্যে মানুষ হচ্ছেন কে? আমাদের ওভিড। তো ওভিড যে ক্যাটাগরিতে পড়তেন সেই ক্যাটাগরিটা কি? সেটা হচ্ছে ডিডাক্টিক কমা এলিজিয়েক। ডিডাক্টিক অ্যান্ড এলিজিয়েক পোয়েট। এলিজিয়াসে এপিকটাও অ্যাড করে রাখো, এপিক পোয়েট। ঠিক আছে, তা দেখো আমাদের ওভিড তিনি বিলং করছেন ফার্স্ট সেঞ্চুরি BCE থেকে ফার্স্ট সেঞ্চুরি CE পর্যন্ত। ঠিক আছে, তিনি একজন ডিডাক্টিক এলিজিয়েক এপিক পোয়েট। এনার বিখ্যাত রাইটিং যেটার জন্য বিখ্যাত হয়ে আছে মেটামরফোসিস। কি নাম? মেটামরফোসিস হচ্ছে বিখ্যাত রাইটিং। কার গো? আমাদের ওভিডের। তাহলে আমরা ওভিডকে পেয়ে গেলাম। আমরা ওভিডকে পাওয়ার পর মোটামুটি আমাদের রোমান যে পোয়েট গুলো সেই পোয়েট শেষ হয়ে গেল। এরপর আমরা নেক্সট কাকে পাবো? নেক্সট আমরা রোমান একজন ক্রিটিককে দেখবো। তো আমি এগুলো মুছে দিচ্ছি। আমরা মুছে দিয়ে 7 নাম্বার দেব। 7 নাম্বারে কাকে জানবো আমরা? লনজাইনাস। কি নাম তার? লনজাইনাস। তিনি কখনকার লোক? তিনি থার্ড সেঞ্চুরির লোক। কে গো? আমাদের লনজাইনাস। ঠিক আছে, থার্ড সেঞ্চুরি BCE। ঠিক আছে, তাহলে লনজাইনাস কখনকার লোক? থার্ড সেঞ্চুরি BCE এর একজন মানুষ। তো এই লনজাইনাস তিনি বেসিক্যালি একজন ক্রিটিক এবং রেটোরিসিয়ান। ঠিক আছে, তিনি একজন ক্রিটিক এবং রেটোরিসিয়ান। তার বিখ্যাত রাইটিং এর নাম কি? অন দ্য সাবলাইম। তার বিখ্যাত রাইটিং এর নাম কি গো? অন দ্য সাবলাইম, বা এর আরেকটা নাম আছে পেরি
হুপসুয়াস। তাহলে ভেরি হুপসুয়াস বা অন দ্য সাবলাইন, এটা একটা ক্রিটিক্যাল রাইটিং বা এটা রেটোরিক্যাল রাইটিং। কার লেখা গো? আমাদের লংজাইনাসের লেখা। লংজাইনাস কখন হলো? 3rd সেঞ্চুরি বিসির একজন মানুষ। তাহলে বেসিক্যালি আমাদের যে ক্লাসিক্যাল যে লিটারেচার যে ক্লাস, সেটা আমাদের এখানেই মোটামুটি শেষ হলো। এরপর তোমাদের যদি ক্লাসটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তো তোমরা কোয়েশ্চেনটা অবশ্যই করবে। তোমরা আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা প্রবলেম হয়েছে, আমি চেষ্টা করবো সেই প্রবলেমটা তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্রিয়েট করে দেওয়া। আর তো ক্লাসটা আমরা আজকে এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে জানাবে ভালো লেগেছে, খারাপ লাগলে জানাবে অবশ্যই খারাপ লেগেছে, তাহলে আমি চেষ্টা করবো নিজেকে আরও ইমপ্রুভ করার। তো চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।